নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী এবং শুরু করছি জানতে চায় বাংলা। জানতে চায় বাংলার এই বিশেষ সেগমেন্ট আজকে এমন এক বিষয়ের ওপর যা ইতিমধ্যেই গোটা বাংলায় চর্চা হচ্ছে, রাজনীতির অন্দরে চর্চা হচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তেও চর্চা হচ্ছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এমন একটা বিষয় নিয়ে রাজনীতির আঙিনায় চর্চা হচ্ছে এবং সেটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। যে দেশ, যে দেশের সংবিধান, যে দেশের আইন এমন কথা বলে, এমন বিষয় উল্লেখ রাখে যেখানে কাঠগড়ায় অপরাধের বিচার হলেও বা কাঠগড়ায় জবানবন্দি দিতে উঠলেও সামনে গীতা রেখে বলা হয় যে বলুন যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সেই রকম একটা দেশে গীতা পাঠ নিয়ে যে ছবি আমরা দেখতে পেলাম, এই বাংলায় গীতা পাঠকে কেন্দ্র করে যেভাবে রাজনীতির রং আমরা দেখতে পেলাম, তা সত্যি দুর্ভাগ্যজনক। এতগুলো দিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন যারা, এবং আজকে সকাল থেকেও, ভোর থেকে, কখনো রাত জাগা, কখনো ভোর রাত থেকে উঠে এই বিশাল আয়োজন যারা করে এসেছেন এতদিন ধরে, ঠিক তেমনই একজন এই মুহূর্তে জানতে চায় বাংলার স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন ঋষরায় প্রেম মন্দিরের সম্পাদক স্বামী নির্গুণানন্দ মহারাজ। মহারাজজি নমস্কার আপনাকে রিপাবলিক বাংলায় এবং জানতে চায় বাংলার এই বিশেষ সেগমেন্টে। আমি জানি আপনি আজকে খুব ক্লান্ত, খুব টায়ার্ড, কারণ যে অক্লান্ত নিরবিচ্ছিন্ন যে পরিশ্রম আপনারা করে এসেছেন বিগত এতগুলো দিন ধরে, প্রায় 1 মাসের কাছাকাছি সময়, তাই তো? তারপর আজকে আবার এমন কিছু বিষয়ের উত্থাপন হলো এবং এমন কিছু বিষয় নিয়ে রাজনীতি চলছে যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অপ্রয়োজনীয়। আমি দেখছিলাম যে আজকে আপনারা মঞ্চ থেকেও বারবার বার্তা দিচ্ছিলেন যে গীতা এবং গীতা পাঠ এর সঙ্গে কোনোভাবে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো যোগাযোগ নেই। তা সত্ত্বেও রাজনীতি চলে আসছে, রাজনীতি করার চেষ্টা করছেন একটা শ্রেণী। কি বলবেন? গীতা পাঠের আমরা যখন আয়োজন করি গত বছর থেকে, আর সাধারণভাবে আমরা আশ্রম মঠ মন্দিরে ধর্ম প্রচারই হচ্ছে আমাদের মূল কাজ। আমরা আমাদের কাজটাই করেছি। এখন প্ল্যাটফর্মটা ব্রিগেড হয়ে গেছে বলে হয়তো এই ধরনের আলোচনাগুলো আসছে। ব্রিগেড না হলে পরে আমাদের এই আলোচনাগুলো আসতো না। কিন্তু আমরা একটা জিনিসকে যদি মনে করে নিই, যেমন ব্রিগেড মানেই একটা রাজনীতির জায়গা, ব্রিগেড মানেই একটা রাজনৈতিক সংঘর্ষের বার্তা দেওয়ার জায়গা, যদি এটা মনে করে নিই যে সংঘর্ষ ভূমি মানে ব্রিগেড, এটা ভুল ধারণা হবে। কারণ কি, ব্রিগেড আমাদের ভারতবর্ষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই জায়গার মধ্যে অনেক মানুষের, অনেক পবিত্র মানুষের, অনেক বিখ্যাত মানুষের পদধূলি সিক্ত সেই জায়গা। অনেক কিছু যাকে বলে পরিবর্তন এই ব্রিগেড করেছে। যখন আমাদের বাংলা ভাষা নিয়ে পরিবর্তন করার এসে, যখন বাংলাদেশের মুজিবুর রহমান এলেন, তারপরে অনেক বিখ্যাত মানুষ, এখানে অনেক রকমের ঘটনা ঘটেছে। কিন্তু আমরা ধর্ম আচরণের যে পরিবেশটা ব্রিগেডে আনলাম, এটা নিয়েই প্রশ্ন, কেন আনলাম? তো সেইখানে আমাদের বলতে হয় যে আমরা লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ করবার যে জায়গা, একটা 1 লাখ লোক বসবে এরকম একটা জায়গা আমরা কোথায় পাবেন? 1 লাখ মানুষ আসবে, তারা গীতা পাঠ করবে। এবং আজকে যখন যে ছবি আমরা দেখছিলাম, যখন গীতা পাঠ হচ্ছে তখন গোটা ব্রিগেড গম গম করছে, এটা ইতিহাস কোথাও তৈরি হলো শহর কলকাতার বুকে। তো এই অ্যারেঞ্জমেন্ট ব্রিগেড ছাড়া সম্ভব ছিল না। কিন্তু আপনার কি মনে হচ্ছে শুধুমাত্র ব্রিগেডে এটা অনুষ্ঠান, এই ব্যবস্থা হলো বলেই তাই রাজনীতি হচ্ছে, নাকি এর সঙ্গে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে? রাজনৈতিক উদ্দেশ্য ব্রিগেড বলেই আমার মনে হয় হচ্ছে। আর তার সঙ্গে আমরা তো সকল সনাতনীকে আহ্বান জানিয়েছি, এমন নয় কি আমরা কাউকে বাদ দিয়েছি বা কিছু, কাউকে আমন্ত্রণ জানাইনি, এরকম কিছু নয়। আমরা রাষ্ট্রপতি থেকে, শঙ্করাচার্যজি থেকে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমনকি আমাদের অ্যাসেম্বলি মেম্বার্স, রাজনৈতিক আঙিনায় যারা আছেন, এমনকি আইন ক্ষেত্রেও যারা রয়েছেন তাদেরকেও আমাদের জানানো হয়েছে, বুদ্ধিজীবীদের কিছুকে জানানো হয়েছে, সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, সব ক্ষেত্রে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কারণ যে সর্বজনীন করতে গেলে সবাইকে নিয়ে আসতে হবে।
ঠিক। এটা যদি আমি মনে করি যে গীতাটা খালি আমার ওই জপের জায়গায় বা ঠাকুর ঘরের জিনিস, একটা করে তুলসী পাতা দেবো, তার মধ্যে কি লেখা আছে আমি খালি জানবো, আর কেউ জানবে না, কারোর উন্নতি হবে না, তো সেটা ভাবা ভুল হবে। এত বড় একটা জিনিস ভগবান নিজে মুখে বলে গেছেন মানব কল্যাণের জন্য যুগে যুগে ফরএভার, তো সেইটা আমরা বলবো না? এটা বলার জন্য আমাদের দোষ কোথায়? আর সেই জন্য আমরা বলেছি, আরও বলবো, এবং আরও বৃহত্তরভাবে যেভাবে আজকে আবেগ দেখলাম। গতবার আমরা 5,000 লোকের আয়োজন করেছিলাম ইস্কন মন্দিরে, সেই জায়গায় ছাপিয়ে 6,500 হয়েছে। আজকেও 1 লাখ লোকের আয়োজন ছিল, 1,37,000 লোকের একটা রিপোর্টিং আমরা পেয়েছি। তার মানে যাই সংকল্প আমরা করছি এটা করব, তার থেকে অধিক হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে বাংলার মানুষের আবেগ এর সঙ্গে যুক্ত হচ্ছে। আপনি বললেন যে আমরা চেয়েছিলাম যে সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানাতে এবং সমস্ত কোনো রকম বাদ বিচার না রেখে প্রত্যেককে। সেক্ষেত্রে আপনি বললেন যে এমনকি রাজনীতির আঙিনাতেও যারা রয়েছেন তাদের কাছে গিয়েও আপনারা আমন্ত্রণ জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন গীতা পাঠ অনুষ্ঠানে আসার জন্য এবং গীতা পাঠের শরীক হওয়ার জন্য? মুখ্যমন্ত্রীর কাছে তো আমরা মানে সহজে যেতে পারবো না, কারণ যাওয়ার জন্য যে প্রোটোকল আছে সেটা মেনটেন করতে হবে। ওনাকে মেল করা হয়েছে দেখা করবার জন্য, অফিসিয়ালভাবে চিঠিও পাঠানো হয়েছে যাতে উনি দেখা করেন, কিন্তু ওনার কোনো কারণবশত, যেমন প্রধানমন্ত্রী কোনো কারণবশত এলেন না, সেরকম মুখ্যমন্ত্রীও কোনো কারণবশত দেখা করতে পারেনি, তার ব্যস্ততার জন্য। দিল্লি কর্মসূচি ছিল শুনলাম আমরা, বা ওনার বাড়ির কিছু কর্মসূচি ছিল, সেই জন্যে সময় হয়ে উঠল না। তো যাই হোক, আমরা আমন্ত্রণ সকলকে জানিয়েছি এবং আমরা সকলকেই, এই মঞ্চটা আজকে কোনো রাজনৈতিক মঞ্চ ছিল না বা কাউকে নিয়ে মাতামাতি করারও মঞ্চ ছিল না। আমরা সাধুরাই এই মঞ্চে উপস্থিত ছিলাম। জগৎগুরু শঙ্করাচার্য এবং দ্বৈতাপতির দুজনে আমাদের উপস্থিত ছিলেন এবং প্রায় 150 সাধু ছিল। অতএব আমরা সেখানে সকলকে আমন্ত্রণ করেছিলাম একসঙ্গে গীতা পাঠ করবার জন্য। ঠিক। আমাদের প্রধানমন্ত্রী যে এটা শুনে খুব আনন্দিত হয়েছেন, আমি গিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে, উনি এটা শুনে আনন্দিত হলেন, মানে আমাদের সঙ্গে আমি গীতা পাঠ করতে যাব। উনি এখানে কোনো যাকে বলে ভাষণ দিতে আসবেন এমন বলেন উনি। উনি বলেছেন আমার সময় হলে আমার খুব ইচ্ছা আপনাদের সঙ্গে গীতা পাঠ করতে যাব। উনি গীতা পাঠ করতেই আসছিলেন। তো আমরা সকলকে আমন্ত্রণ জানিয়েছি গীতা পাঠ করবার জন্য, যার জন্য মঞ্চে কাউকে আমরা আমাদের যাকে বলে রাখার ব্যাপার হয়নি। আমরা সকলের জন্য বিশাল যে মঞ্চ তৈরি হয়েছিল সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব খুব সম্ভবত ছিলেন না, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না। সেখানে সাধু সন্তদের আসন করা হয়েছিল এবং সেই আসনে, নির্দিষ্ট আসনে তারা ছিলেন। এছাড়াও যাদের বিভিন্ন আশ্রম মঠ মন্দিরকে কেন্দ্র করেছিল, আরও অনেক ছোট বড় আশ্রম যাদের আমরা মঞ্চে জায়গা দিতে পারিনি, তারা এরকম প্রায় 1000 মতন আশ্রম মঠ মন্দিরের সাধু সন্তরাও মাঠে উপস্থিত ছিল। তাদের জন্য আলাদা ব্যবস্থা, একটা জায়গা আমরা করেছিলাম। বেশ, কিন্তু এখন যখন দেখছেন যে গীতা পাঠের পর আরও অনেক কিছু চলে আসছে, যে গীতা পাঠ তার সঙ্গে একদম মানে শুধুমাত্র একটি রাজনৈতিক দল বিজেপিকেই জুড়ে দেওয়া হলো। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্সও করেছে। বলা হচ্ছে যে আজকে সকালবেলা একজন, আপনারা শুনেছেন নিশ্চয়ই, একজন মন্ত্রী বলেছেন যে গীতা পাঠের থেকে টেট পরীক্ষা দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো। তা নিয়ে অনেকে প্রতিক্রিয়াও দিয়েছেন যে বিবেকানন্দ পুরো কথাটা তা বলেননি। তিনি বলেছিলেন যে দুর্বল শরীরে গীতা পাঠ করার থেকে শরীরকে সবল করার জন্য ফুটবল খেলা অনেক ভালো। তো এই যখন দেখছি যে গীতার মতো বিষয়, গীতা পাঠ, গীতা তো আমাদের জ্ঞানচক্ষু উন্মেষ ঘটায়, বোধ, চেতনা, সততা, যে কারণে গীতা ছুঁয়ে শপথ করে লোকে যা বলবো সত্য বলবো। তো সেইটা নিয়েও যখন দেখছেন যে ধরনের বিভিন্ন মন্তব্য ছুটে আসছে, তখন কি একটু খারাপ লাগছে? মনে হচ্ছে যে ঠিক আসল উদ্দেশ্য সফল হচ্ছে না, নাকি মনে হচ্ছে যে না, এর মধ্যে দিয়েই সফল হবে? না, আমার তো উল্টো মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের উদ্দেশ্য সফলই হচ্ছে। সফল যদি না হতো, আমাদের দেখুন কে একজন কি বলল, তার নিজস্ব বিচারধারা দিয়ে বলল, সে নিয়ে তো আমার পুরো মানে জিনিসটা আমি স্ট্রাকচারটা তৈরি করিনি। যাদের নিয়ে আমি স্ট্রাকচার তৈরি করেছি সেই আপামর জনসাধারণ, যারা এই গীতা পাঠের অনুগামী, অনুরাগী হয়ে দিনের পর দিন, আমরা এটা একদিনে করিনি, একদিন আহ্বান নয়, আমাদের 1 বছর ধরে জায়গায় জায়গায় সংগঠন হয়েছে, জায়গায় জায়গায় গীতার ক্লাস শুরু হয়েছে, রিহার্সাল হয়েছে এবং সেখানে সাধু সন্তরা ঘুরে ঘুরে তারা গীতা পাঠ শিখিয়েছেন। সেই একটা অনুশীলনের ফলস্বরূপ আজকে ব্রিগেড হয়েছে। আর এখানেও যে ব্রিগেড হয়ে ব্যাপারটা শেষ হয়ে গেল তা নয়,
ব্রিগেড আজকে সংকল্প করেছে সামনের বছরে 5 লক্ষ লোক ব্রিগেডে এসে গীতা পাঠ করবে। তো এটা হতেই থাকবে, মানুষের আরও জুড়বেন, আরও আবেগ প্রবণ হবেন এবং তারা নিজের যে মূল স্রোতকে খুঁজে পাচ্ছেন। এই যে রাজনৈতিক তরজা বলুন, নিজেদের জীবনের সংঘর্ষ বলুন, নিজেদের জীবনের যে মানে চড়াই উতরাই বলুন, সব থেকে কোথাও যেন একটা সমাধান আমরা পাচ্ছি এই গীতার কাছ থেকে। সেই জন্য গীতা প্রাসঙ্গিক, সর্বকালের প্রাসঙ্গিক। যে যখন যাই বলুক না কেন, গীতাকে কলঙ্কিত করার মতন ক্ষমতা বা সাহস যারা দেখান তাদের পক্ষে বলবো যে এ বিষয়ে একটু ওয়াকিবহাল হন এবং এ বিষয়ে চর্চা করে তবেই এই বিষয়ে আলোচনা করলে ভালো হয়। এবং এই সময় দাঁড়িয়ে মহারাজ, মানে যে সময়ের মধ্যে আমরা রয়েছি, চারিদিকে দুর্নীতি, চারিদিকে অবক্ষয়, চারিদিকে বেকারত্ব, না পাওয়া, হতাশা, এগুলো মানুষকে ক্রমশ গ্রাস করছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি দেখছি যে আমাদের গীতা পাঠের বিভিন্ন শ্লোক সেখান থেকে মানুষ বুঝে উজ্জীবিত হয়ে বিদেশে পর্যন্ত আলাদা করে এখন গীতা ক্লাস করানো হচ্ছে। সেখানেও গীতার মর্মার্থ নিয়ে তারা আলোচনা করছেন, রিসার্চ করছেন। অথচ আমাদের নিজেদের জায়গা এখানে আমরা সেইভাবে, অন্তত বিশেষতভাবে বাংলায়, পশ্চিমবঙ্গে তার চর্চাটা যেন হঠাৎ করে কোথাও জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে বা গতিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। কি মনে হয় যে সময় এসেছে যে আবারও তার নিজের সংস্কৃতিতে ফিরে যাওয়ার পশ্চিমবঙ্গের মানুষের, এবং গীতাকে উপলব্ধি করতে পারলে কোথাও এই লোভ, লালসা, হতাশা সবকিছুর থেকে মুক্তি পাওয়াটা অনেক সহজ হয়ে দাঁড়াবে? নিশ্চয়ই, গীতাতে এগুলোকে নিয়েই তো চর্চা করা হয়েছে পুঙ্খানুপুঙ্খ করে। অর্জুনের মতন এত বড় একজন মানে যাকে বলে প্রশ্নকর্তা না থাকলে আজকে গীতা এই জায়গায় আসতো না। যেরাম অর্জুন প্রশ্ন করেছেন, তিলে তিলে প্রশ্নগুলোকে তুলে ধরেছেন। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে ভগবান বলছেন যে ব্রহ্মজ্ঞান লাভের কথা তিনি বলছেন, কিন্তু সেখানে অর্জুন প্রশ্ন করলেন যে মনকে কি করে সংযত করা যায়। সেই জায়গায় অর্জুন দাঁড়িয়ে বলছে যে তুমি তো বললে মনকে সংযত করার কথা, কিন্তু মন এতই চঞ্চল আর যাকে সংযত করা খুব কঠিন। ভগবান সেটা স্বীকার করে নিল। এটাই হচ্ছে ইউনিক ব্যাপার, যে ভগবান কোনো জিনিস চাপিয়ে দেয়নি অর্জুনের প্রতি। তিনি বলে হ্যাঁ তুমি যেটা বলছো অর্জুন এটা ঠিক কথা, মনকে চঞ্চলতা এর মতন চঞ্চলার বস্তু নেই, কিন্তু তার একটা উপায় আছে। এইখান থেকে গীতার শিক্ষা শুরু, যে অভ্যাস ও বৈরাগ্যাভ্যাম, অভ্যাস এবং বৈরাগ্য থাকলে পরে তাহলে পরে তোমার মন শান্ত হতে পারবে। তুমি যদি নিত্য মনকে শান্ত করার প্রসেসে অভ্যাস করো একদিকে, আর একদিকে তুমি চিন্তা করবে তোমার মধ্যে বৈরাগ্য এসেছে কিনা। মানে গীতা এমন এক গীতা, দেখুন কোনো মুনি ঋষির কাছে গীতা বলা হয়নি, কিন্তু গীতা বলেছে আপামর একজন সাধারণ মানুষ, সে হচ্ছে অর্জুন, যিনি সেখানে দুঃখ প্রকাশ করছেন যে আমার পরিবারের লোকজন মারা যাবে, এই যুদ্ধ হলে পরে সব শেষ হয়ে যাবে, সর্বশান্ত হয়ে যাবে, আমার ছেলে পুলে আত্মীয় স্বজন সব শেষ হয়ে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ না, একই সঙ্গে ক্ষমতাবান সাধারণ মানুষ, সাধারণ মানুষ, প্রায় রাজা, দেশ চালানোর ক্ষমতা রাখে এতটাই ক্ষমতাবান একজন মানুষ, একজন যোদ্ধা, তাকে যেভাবে কোথাও তাকে সেইখানে ভগবান সেখান থেকে তুলছেন, তার এই মানসিক অবসাদ থেকে তাকে ধীরে ধীরে তুলছেন, চারটিখানি কথা নয়। তো সেই জিনিসে যদি প্র্যাকটিক্যালভাবে আমরা খালি শ্লোক, গীতা, মন্ত্র, এই আধ্যাত্মিকতা ওটা ঠাকুর ঘরে থাকে, এই যে গণ্ডি থেকে বেরিয়ে যদি আমি আপনি আমাদের জীবনের চর্চার মধ্যে তাকে যদি একটুখানি তা আমাদের মতো করে বুঝি, আর আমরা দেখব যে কত নতুন নতুন জিনিস আমরা পেতে পারবো। এবং সেই জায়গা থেকে আমার প্রশ্ন, আমি একটা প্রশ্ন করব, নির্গুণানন্দ মহারাজজির সাজেশন বা তার উপদেশ মনে হয় যারা সত্যি সত্যি রাজনীতি করছেন এই সময় দাঁড়িয়ে, যেখানে প্রত্যেক তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, সাধারণ মানুষ প্রশ্ন করছে জবাব দাও, কোথায় গেল দুর্নীতি, টাকা পয়সা, চুরি চামারি, এত হিংসা, লোভ, লালসা, প্রত্যেক মুহূর্তে মহিলাদের সম্মান বিঘ্নিত হচ্ছে, কোথাও কি এই উপদেশ আপনি দেবেন যে সব থেকে আগে বোধহয় গীতার চর্চা শুরু করা উচিত যারা রাজনীতি করছেন তাদের? একদম, যদি রাজনীতির প্রথম পাঠ থেকে, প্রথম দিন থেকে তারা গীতাটা পড়তেন বা সেটার মর্মার্থ উপলব্ধি করতে পারতেন, তাহলে বোধহয় আজকে এত প্রশ্নের সম্মুখীন তাদের হতে হতো না। নিশ্চয়ই, রাজনেতাদের অনেক বড় দায়িত্ব। রাজনেতা হওয়া মানে চারটিখানি কথা নয়, তারা দেশের সংবিধান আইন নিয়ে, মানুষের সুখ দুঃখকে নিয়ে তারা যে চিন্তাভাবনা করেন, সেটা তাদের অনেক বড় দায়িত্ব। অতএব তাদের এই দায়িত্ববান হওয়ার জন্য গীতার মতন উপকারী পুস্তক আর নেই। তার দায়িত্ব বোধ কতটা
আমরা যখন দায়িত্ববোধ থেকে সরে যাই তখনই আমাদের জীবনের অনেক রকম কিছু নেমে আসে, যেগুলো অপাঙ্ক্তেয়ভাবে নেমে আসে, আমাদের আকাঙ্ক্ষিত নয় সেগুলো। কিন্তু গীতা যদি আমরা চর্চা করি তাহলে পরে কিন্তু আমরা সুখে দুঃখে সমে কৃত্বা লাভা লাভৌ জয়া জয়ৌ, কি পেলাম কি হারালাম এই চিন্তা না করে যদি আমরা কর্তব্য কর্মে নিষ্ঠার সঙ্গে থাকতে পারি তাহলে পরে আমরা নিশ্চয়ই আমাদের যাকে বলে উন্নত সমাজ থেকে, উন্নত দেশ থেকে, উন্নত রাষ্ট্র থেকে একটা সুন্দর বিশ্ব আমরা নির্মাণ করতে পারবো। তাহলে যে কোনো দল মত রং নির্বিশেষে প্রত্যেক দলেরই নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক প্রত্যেককেই উপদেশ দিচ্ছেন তাহলে গীতা পাঠ শুরু করার জন্য? শুধু আমি উপদেশ দিচ্ছি না, এটা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ। আমি একটু পরামর্শ করতে পারি যে আমাদের সকলকে সর্বস্তরেই গীতা পাঠ করা উচিত, এবং আমাদের প্রত্যেক যেহেতু একটা আমরা মানুষ, আমাদের আর অন্য কিছু নয়। রাজনেতা হতে পারেন, তিনি ধরুন শিক্ষক হতে পারেন, তিনি আইনজ্ঞ হতে পারেন, কিন্তু আলটিমেটলি তিনি একটা তো মানুষ। ঠিক। অতএব মানুষের মানবিকতা রক্ষা করবার জন্য তো আমাদের এই শিক্ষাগুলো, নৈতিক শিক্ষাগুলো গ্রহণ করতেই হবে। যার হাতের কাছের গ্রন্থ গীতা, আমি সকলকে বলবো গীতা, হরে কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, আজকের আমাদের এই স্লোগান ছিল, এটা আমি সকলের কাছে তাই বলবো। অনেক ধন্যবাদ মহারাজ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রিপাবলিক বাংলায় এসে এই গুরুত্বপূর্ণ পরামর্শটাও দেওয়ার জন্য। নিঃসন্দেহে এই সময় দাঁড়িয়ে এমন একটা বিষয়, এমন একটা গ্রন্থ, এমন একটা বিষয় নিয়ে কোথাও বিতর্ক তৈরি হয়েছে যা সত্যি সত্যি অনাবশ্যক, অনাকাঙ্ক্ষিত, কিন্তু তৈরি হয়েছে হয়তো রাজনীতির নিয়মে, তার ধর্মে। ঠিক এই ধর্মও রয়েছে গীতা পাঠের মাধ্যমে, গীতার প্রত্যেকটা শব্দ বন্ধ, প্রত্যেকটা শ্লোকের মাধ্যমে এই উপলব্ধিগুলো নিয়ে আসার এবং আরও সুস্থ সচেতন একটা সমাজ, একটা রাজ্য, একটা রাষ্ট্র গড়ে তোলার। এই জায়গা থেকে আজকের জানতে চাই বাংলা শেষ করলাম। নমস্কার। অথ প্রথমোऽধ্যায়ঃ অর্জুন বিষাদয়োগঃ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে